থেকে প্রায় 3 বছর, 3.5 বছর, 4 বছর আগে যারা 22 সালের কোটায় 23 সালে জমা করছিল, আগস্ট মাসের আগের পাসপোর্টগুলা অলরেডি তারা পাসপোর্টে ভিসা পাইছে। পরবর্তীতে দেখা গেছে আগস্টের 7-8 তারিখ মেবি, এই 7-8 তারিখের পর থেকে এই ভিসাগুলা জমা পড়ার সাথে সাথে ভিসাগুলো আটকে গেছে। এগুলার আর কোনো খবর নাই। এরকমই একটা নিউজ আমার কাছে সকালবেলা একজন শেয়ার করলো যে ভাই, এখানে বলতেছে ইটালি ভিসা ভুক্তভোগীদের সবার নিকট আমার একটা প্রশ্ন, দালাল অনেক মানুষের কাছ থেকে টাকা মেরে জমি কিনছে, ব্যবসা করছে, দেশে বাড়ি কিনছে, এমনকি মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ইটালি নেওয়ার নাম করে। সর্বশেষ কয়েকদিন আগে লাস্ট পরিবারের অনেকেই আত্মহত্যা করেও মারা গেছে, এরকমও নিউজ আসছে। ঋণের প্রেশার আর এগুলোর জন্য নিয়মিত সংসার অশান্তি, একমাত্র 3 বছরে ফুটফুটে মেয়েটা রেখে আত্মহত্যা করেছে নিজের বউ স্ত্রী। এই প্রশ্নটার প্রেক্ষিতে একটা ভাই মিজানুর রহমান অপু মাতব্বর, এই ভাইটা একটা প্রশ্ন করেছে, ভাই কেমন আছেন? আমার নিজের লাইফ শেষ, আমি আমার 30 লক্ষ টাকা গেছে এই ইটালির ভিসার পেছনে, সেটা আমি আপনার ব্যাখ্যা করতে পারবো না। 1 নাম্বার, আমি ছিলাম সৌদি আরব, আমার কোম্পানির যে হিসাব দিত আমার মতে আমি পাইতাম 30,000 কি 330,000 রিয়াল, ওখানে পাইছি মাত্র 15,000 রিয়াল, অর্ধেকও নাই। তারপর 5 লাখ টাকা সৌদি আরবে ভিসা পাইছি। তারপর একটা গাড়ি কিনলাম 28,000 রিয়াল দিয়া, ওই গাড়িটা বেশি মাত্র 22,000 রিয়াল। তারপর আসলাম বাংলাদেশে, 2 বছর 2 মাস দেশে কোনো কাজ করতে পারি নাই, ঘুরছি খাইছি, আমার 3টা সন্তান, আমি থাকি ভাড়া, আমার মাসে 50,000 টাকা খরচ। এখন আপনি আমার বিস্তারিত তুলে ধরেন। মিজানুর রহমান অপু মাতব্বর ভাই এই ইটালির ভিসা জমা কইরা সেও একজন ভুক্তভোগী, হয়তোবা সে 23-24 সালে জমা করা ছিল। এখন কথা হচ্ছে, এই যে মিজানুর রহমান অপু ভাই শুধু না, এরকম অনেক অপু ভাই আছে যারা 23 সাল থেকে পাসপোর্ট জমা করে এখনো পর্যন্ত আটকে আছে। তো এইটার সমাধান কে করবে, কোথায় এর সমাধানটা হবে সেটা কিন্তু কেউই জানে না। ভুক্তভোগী তো জানেই না। কয়েকদিন পর পর আন্দোলন করা হয়, ওই আন্দোলনে কিছুই হয় না, শুধু শুধু সময় নষ্ট, অকারণ কিচ্ছু হয় না, লাভ নাই। এই যে কয়েকদিন আগে এম্বাসি থেকে আপনাদেরকে বলা হইলো যে সুই আপডেটটা করান, সুই আপডেট করলে মালিক যদি রেসপন্স করে ওইখানে সব ঠিকঠাক থাকলে ভিসা হয়ে যাবে। কিন্তু মালিক সুই আপডেট করাইছে, আপনার যে মাধ্যম তাকে দিয়ে আপনি সুই আপডেটটা করাইছেন, কিন্তু তারপরেও কি কোনো কাজ হয়েছে? হয় নাই, আর কাজ হবেও না। মুহূর্তের জন্য মেনে নিলাম যে আপনার দালাল ঠিক আছে, উকিল ঠিক আছে, আপনার যে মালিক সব ঠিক আছে, মাধ্যম ঠিক আছে, এর সমাধানটা কোথায়? মালিক বলতেছে যে আমি সুই আপডেট করাই দিছি, আপনার ভিসা হয়ে যাবে 15-20 দিন, 1 মাস 2 মাসের ভিতরে। এখন এই 2 মাসও পার হয়ে যাইতেছে, কিন্তু ভিসা লাগার কোনো খবর নাই। আসলে এই গন্ডগোলটা কোথায়? এটার সিন্ডিকেটটা কোথায়? এই সিন্ডিকেটটা যদি না ভাঙা যায় তাহলে এই ভিসা প্রাপ্তি কোনোটাই কিন্তু আপনার হাতে এসে পৌঁছাবে না। এই 23-24 সালে যারা আমার ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখতেছেন, তারা আর কি করবেন? ভিডিও দেখা ছাড়া আর কোনো তো ওয়ে দেখতেছি না। আপনারা ভিডিওই দেখেন, আর ওইখান দিয়ে দালাল মালিক টালিক ওরা শান্তিতে বসে থাকবে ওইখানে ইটালিতে, আর আমরা ভিডিও বানাই আমরা, আর আপনারা ভিডিওই দেখেন। আচ্ছা, এই 23-24 সালের যদি কোনো ভাই যদি এখনো পর্যন্ত দিয়ে আটকে থাকেন, অবশ্যই এই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। দ্বিতীয় নম্বর একটা আপডেট, এটা ইটালিতে এই 23-24 সালে দেখা গেছে একটা ব্যাড নিউজ বা খারাপ খবর থাকলো। এই যে যারা 2026 সালের নতুন ফ্লোসিতে জমা করবেন বা 27 সালের নতুন ফ্লোসিতে জমা করবেন, 26 সালে করে ফেলেছেন অলরেডি, তাদের জন্য একটা বড় ধরনের পরিবর্তন, বড় ধরনের সুখবর বলতে গেলেই চলে। এটা কিন্তু আসছে একদম ইটালি সরকারি গ্যাজেট থেকে। এই আপডেটের মাধ্যমে কি জানানো হয়েছে দেখেন, ইটালিতে নতুন পারমেসো উনিকো দি লাভেরো আইন প্রবাসীদের জন্য বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাইতেছে। এখানে বলতেছে ইটালিতে অভিবাসন ও কাজের পারমিট ব্যবসায় বড় ধরনের সংস্কারের খরচ পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী ইটালি সরকার গ্যাজেট প্রকাশিত নতুন ডিক্রিত 2026-এর মাধ্যমে কাজের একক পারমিট প্রক্রিয়া আরো দ্রুত ডিজিটাল করার কথা বলতেছে। এই নতুন ব্যবস্থায় কাজের পারমিট ইস্যু, আবেদন প্রক্রিয়া এবং নিয়োগকর্তার জবাবদিহিতা সবকিছুতেই বড় পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে, যা প্রবাসী কর্মীদের জন্য সময় ও হয়রানি কমাতে সহায়তা করতে পারে। এই যে নতুন আইনটা পাশ করছে, এই নতুন আইনেরও একটা দিক আছে, প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা কি দেখেন, প্রস্তাবিত ঘোষিত তথ্য অনুযায়ী
30 দিনের মধ্যে পারমিট ইস্যু করার পরিকল্পনা। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি তো এই 26 সালের জানুয়ারিতে ফেব্রুয়ারিতে জমা করলাম, কেউ স্পন্সর কেউ এগ্রিকালচার, তো আমার পারমিটটা উঠতে কতদিন সময় লাগবে, কতদিনের ভিতরে ওয়ার্ক পারমিটটা আমি হাতে পাবো, কিভাবে কি করলে ওই ওয়ার্ক পারমিটটা ভিসা লাগবে। একটা ওয়ার্ক পারমিট জমা করার সাথে সাথে আপনার কিন্তু উঠা যাবে না, সাথে সাথে আপনাকে একটা রিসিপ্ট দিবে। ওই রিসিপ্টটা হাতে পাওয়ার আপনি 1 থেকে 90 দিন মানে 3 মাস একটা অপেক্ষা করার ডেট দেয় তারা। এই 3 মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন। এখন যারা জানুয়ারি মাসে জমা করছেন, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এটা 4 মাস চলতেছে। এই 4 মাসের ভিতরে যারা এখনো পর্যন্ত পারমিট পান নাই এগ্রিকালচারে, তারা অপেক্ষা করে কি করবেন? ওই পারমিট গুলো তো দেওয়ার সম্ভাবনা নাই, কারণ যাদের পাওয়ার পাওয়া গেছে অনেকেই পাসপোর্টে ভিসাও পাওয়া ফেলছে 26 সালের জানুয়ারিতে জমা কইরা, জানুয়ারি ফ্লোসিতে জমা কইরা অনেকেই পাসপোর্টে ভিসাও পাওয়া গেছে। তো যারা এখনো পর্যন্ত আটকে আছেন, ভাবতেছেন যে ওয়ার্ক পারমিট পাবো, ইটালিতে চলে যাব, তো তারা অবশ্যই ভুল ধারণা, ওই ওয়ার্ক পারমিট আর ওঠার সম্ভাবনা নাই। এখানে বলতেছে 30 দিনের মধ্যে পারমিট ইস্যু করার পরিকল্পনা তারা করতেছে। এই যে 26 সালে 27 সালে যারা জমা করবেন, 30 দিনের ভিতরে আপনার পারমিটে উঠে যাবে। আগেও লাগবে 90 দিন, কিন্তু এখন 30 দিনের এই পরিকল্পনাটা তারা করতেছে। ইটালিতে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন সম্পূর্ণ হলে সর্বোচ্চ 30 দিনের মধ্যে পারমিট ইস্যুর লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানানো হচ্ছে। মোট 90 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা। আচ্ছা, এখানে 30 দিনের ভিতরে তারা সর্বোচ্চ চেষ্টা করবে 30 দিনের ভিতরে ওয়ার্ক পারমিটের অর্থে উঠে ওইটা জমা করার সাথে সাথে ভিসাটা যাতে লাগে। কিন্তু এটা এখানে সর্বশেষ যে সময়টা নিছে, মোট দিনের মধ্যে, মোট 90 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা, বুঝছেন? এই 90 দিনের ভিতরে আপনি ইটালিতে পৌঁছে যাবেন, এরকম একটা পরিকল্পনা তারা করবে বা করতেছে। প্রথম ধাপ নুল্লাওয়াস্তা সর্বোচ্চ ইস্যুর সর্বোচ্চ 60 দিনের মধ্যে, নুল্লাওয়াস্তা ইস্যু হওয়ার সর্বোচ্চ 60 দিনের মধ্যে আপনার ভিসাটা দিয়ে দিবে। দ্বিতীয় ধাপ ইটালিতে প্রবেশের পর পারমিট ইস্যু সর্বোচ্চ 30 দিন। এই 30 দিন আর ওখানে 60 দিন, এই 90 দিন সময়ের ভিতরে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি আবেদনটা করেন ঠিকঠাক মতো, আপনার পারমিটটা উঠে। নিয়োগকর্তাদের উপর বাড়তি জবাবদিহিতা। নতুন নিয়ম অনুযায়ী নিয়োগকর্তাদের আবেদন, সিদ্ধান্ত বা ফাইল সংক্রান্ত তথ্য কর্মীদের জানানো বাধ্যতামূলক হতে পারে। যে আপনাকে নিবে, আপনার যেই বিষয়বস্তুগুলো আছে সবকিছু আপনাকে একদম ক্লিয়ার কাট লিখিতভাবে চুক্তিনামায় জানাইতে তারা বাধ্য হবে, আগে থেকে জানাবে। তো পরবর্তীতে সবকিছু জানা শুনে যদি আপনি যাইতে চান তাহলে অবশ্যই যাইতে পারবেন। গোপনীয়তা বা অবহেলার ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। যদি আপনি এই যে ধরেন যে বলতেছেন যে ভাই আপনি জমা করেন, ভিসাটা হয়ে যাবে এই মাস না 6 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস সময় লাগবে, এর ভিতরে হয়ে যাবে, কিন্তু ওই সময়টা নেওয়ার পরেও যদি পাসপোর্টে ভিসা না লাগে বা ওয়ার্ক পারমিট না ওঠে, তাহলে আপনি আইনের সহায়তা নেবেন। ডিজিটাল পারমিট ব্যবস্থা। নতুন পারমিট কার্ডে কর্মীর তথ্য, কাজের শর্ত, আইন অধিকার ডিজিটাল ভাবে সংযুক্ত থাকবে বলে জানানো হয়েছে, যা প্রক্রিয়াকে আরো সহজ করার লক্ষ্য রাখে। মানে আপনি একটা ডকুমেন্ট জমা করার সাথে সাথে আপনাকে ভিসাটা দিয়ে দিবে না, ওইখানে অনেক আইনি জটিলতাও থাকে, ওইগুলা পার করেও কিন্তু আপনার পাসপোর্টে ভিসাটা লাগার একটা যে ধাপ সেটা কিন্তু সম্পূর্ণ হয়। সবকিছু ডিজিটাল ভাবে তারা সংশোধন করবে। যাই হোক, মোটামুটি আকারে আপনারা বুঝছেন এই আপডেটের সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দিতে পারলাম না। আরো একটা আপডেট আছে, এই আপডেটটা দেওয়ার পরে আমরা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আজকের যে কালেকশন সেটা দিয়ে ভিডিওটা শেষ করব। আমি বুঝতেছি, আমি যে ভিডিওটা তৈরি করতেছি আমিও বুঝতেছি যে আপনারা অনেক দিন ধরে 23-24 থেকে অনেক ভাই বোনেরা এরকম হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন ওয়ার্ক পারমিট জমা দিয়া, কিন্তু ভিসার কোনো নামগন্ধ নাই। এই ইটালির স্বপ্ন পূরণের আশায় কেউ 3-4 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর ধরেও এখনো পর্যন্ত আটকে আছেন, যারা তাদেরকে একটু ধৈর্য ধরার আহ্বান জানাইতেছে। অনেকে আছে আপনাদের মধ্যে যারা মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশের ভিতরে ভালো অবস্থানে ছিলেন, কিন্তু এই যে ইটালির জন্য যারা এই যে পাসপোর্টে ভিসা লাগানোর জন্য আপনারা যারা ডকুমেন্ট জমা দিলেন, পাসপোর্ট জমা দিলেন আপনার মাধ্যম দিয়া, তারপর থেকেই শুরু হয়ে গেল আপনার জীবনের ধ্বংস। কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 14 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখ, 22 লাখ, এমন তো আছে। আমি অনেক নিউজের ভিতরে আমি দেখছি, আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করছে, ভাই 25 লাখ পর্যন্ত টাকা দিছি কিন্তু এখনো আমার পারমিটে ভিসাটা লাগাইতে পারে না, সেই 23-24 সালের ভুক্তভোগী অনেকেই আমাকে নক দিয়া